আব্বা যে অসুস্থ সে বিষয়ে কিছু জানো? কি? আব্বা অসুস্থ? আমি তো সন্ধ্যার পর থেকে আলাউদ্দিন দোকানে। আলাউদ্দিন তো আমার কিছু কয় নাই। আলাউদ্দিন ডাক্তার। এই পর্বে পারিবারিক ষড়যন্ত্র এবং আবেগের এক চরম টানাপোড়েন ফুটে উঠেছে। নাটকের শুরুতেই দেখা যায় মিম এবং মঈনের মধ্যে এক তীব্র বাকবিতণ্ডা। মিম অভিযোগ করছে যে মঈনের মা তাকে ঘরে আটকে রেখেছিলেন এবং তার ফোন কেড়ে নিয়েছিলেন। মঈন যখন বিষয়টি বিশ্বাস করতে চায় না, মিম তখন তার ফোনটি খুঁজে পায়। কিন্তু মঈন মনে করে মিম এগুলো ইচ্ছে করে করছে, যা তাদের দাম্পত্য সম্পর্কের তিক্ততা বাড়িয়ে দেয়। অন্যদিকে পরিবারের বড় ছেলে সালাহুদ্দিন এবং তার স্ত্রী আমেনা বাবার অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে আছেন। আমেনা তার শ্বশুর আব্বার জন্য পরম মমতায় রুটি, ভাজি ও হালুয়া নাশতা হিসেবে তৈরি করে নিয়ে আসেন। কিন্তু সৎ মা এবং মেজ ভাই আলাউদ্দিন তাদের গেটেই আটকে দেয়। আলাউদ্দিন বাবার কাছে নাশতাটি পৌঁছে দেওয়ার নাম করে নিজেই সেই খাবারের স্বাদ নেয় এবং আমেনাকে উপহাস করে। সালাহুদ্দিন বারবার অনুরোধ করলেও তাকে বাবার সাথে দেখা করতে দেওয়া হয় না। অসুস্থ বাবার ঘরের পরিবেশ আরও বিষাক্ত। সৎ মা অসুস্থ বাবার মাথায় বিষ ঢালছেন এই বলে যে সালাহুদ্দিন নাকি তার মৃত্যুর অপেক্ষা করছে সম্পত্তির লোভে। অথচ গেটের বাইরে দাঁড়িয়ে সালাহুদ্দিন বাবার জন্য অঝরে কাঁদছে এবং আল্লাহর কাছে তার হায়াত ভিক্ষা চাইছে। আমেনার হাতের রান্না খেয়ে বাবা তৃপ্তি পেলেও সৎ মা কৌশলে তা নিজের রান্না বলে চালিয়ে দেন এবং আমেনার নামে নিন্দা করেন। গল্পের আরেক অংশে দেখা যায় আমেনা ও সালাহুদ্দিন বাবার জন্য বিশেষ যত্ন করে কচি মুরগির মাংস রান্না করে পাঠান, এই আশায় যে খাবারের মাধ্যমে হয়তো বাবার মন গলবে। কিন্তু সেখানেও মঈন এসে তাদের সাথে কঠোর ব্যবহার করে এবং সাফ জানিয়ে দেয় যে তারা পরিবার থেকে দূরে থাকলেই বাড়িতে শান্তি আসবে। ভাইদের এই অমানবিক আচরণ ও ষড়যন্ত্রে সালাহুদ্দিন ও আমেনা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েন। আলাউদ্দিন এবং তার মা মিলে বাবাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের কূটচাল চালিয়ে যাচ্ছেন। সত্যের জয় হবে নাকি ষড়যন্ত্রই জয়ী হবে, তা নিয়েই নাটকের গল্প এগিয়ে যাচ্ছে। পরবর্তী পর্ব কবে আসবে? ভিডিওর শেষ অংশে দেওয়া তথ্য অনুযায়ী সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্ব আগামী 16 এপ্রিল দুপুর 3টায় প্রকাশ করা হবে।